আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই আমি চাই সবাই ভালো থাকেন। তো আজকের ভিডিওটা হইতেছে মূলত দারাজের 11.11 সেল। আর এই সেলটা মূলত আমি দেখতেছি কারণ হইতেছে দেখার চেষ্টা করবো যে আমার দেশে এখন বর্তমান পরিস্থিতিতে অনলাইন মার্কেটিং বা অনলাইনে যে আমরা যে কেনাকাটা করি এটা কতটা মানে নিরাপদ। কারণ জানেন তো মানে এমনও সময় যায় প্রোডাক্ট দিয়ে গেছে আপনার টাকা দিছেন অগ্রিম, প্রোডাক্ট ভালো না। সবাই জানেন এই সমস্ত বিষয়। তো যাই হোক, তো এই সমস্ত দিক বিবেচনা করে আজকের ভিডিওটা বানানো হইতেছে। আর আজকে যেহেতু দারাজের 11.11 সেল এখন দেখতেই পাইতেছেন 11টা বাজে। যদিও এই ভিডিওটা আরো কিছুদিন পরে প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পরে আপলোড করা হইব, তো আপনাদের কিছুটা দিন সময় লাগতে পারে। তো দেখি আজকে আমি কি কিনতে পারি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শপিং শেষ। যদিও অত বেশি কিছু অর্ডার দিনে একটা বেল্ট দরকার ছিল, ওটা বেল্ট, একটা সানগ্লাস, দেখি কেমন সানগ্লাস দেয়, একটা ব্যাগ ছোটখাটো দরকার ছিল। আর যেটা সবচেয়ে আকর্ষণীয়, মিস্ট্রি বক্স। 11 টাকায় মিস্ট্রি বক্স, দেখা যাক কি মিস্ট্রি বক্স দেয়। তো ডেট দিছে এগুলোর 18 থেকে 25 নভেম্বর, 15 থেকে 25 নভেম্বর, না 15 থেকে 21 নভেম্বর, 15 থেকে 21, 15 থেকে 21। তো আশা করি আগামী সপ্তাহে ভিডিও আপলোড দিতে পারবো এবং আনবক্সিংটাও লাইভই হবে। তো দেখা যাক কি প্রোডাক্ট হাতে পাই। অবশ্য আপনাদের এত সময় অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। আমার জন্য যেটা অনেক দিনের বিষয়, সেটা আপনাদের জন্য কয়েক সেকেন্ড। তো চলুন আনবক্সিং এ আপনাদের সাথে দেখা হয়ে যাক। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। যদি আপনাদের জন্য বেশি সময় লাগে নাই, কিন্তু আমার অনেকদিন ওয়েট করতে হয়েছে। তো চলুন আনবক্সিং শুরু করা যাক। আর আনবক্সিং এর জন্য যা যা লাগে সবই আছে আমার কাছে, প্রোডাক্টও আছে, সাথে ছোটখাটো একটা ছুরিও আছে, যাই হোক এটা দিয়ে আনবক্সিং চালাই দিব। তো এখন চলুন ফার্স্ট প্রোডাক্টের দিকে। তো প্রথম প্রোডাক্ট হিসেবে আমি অর্ডার দিয়েছিলাম একটা বেল্ট। এটার মধ্যে একটা বেল্ট আছে, সাইড থেকে আপনাদের কাছে আনবক্সিং করি। কাগজপত্র দিচ্ছে, ওই দুইটার দিচ্ছে কাগজপত্র। যাই হোক, কিছু কাগজপত্র দিচ্ছে, এটা দরকার নাই। কাগজটাকে দিই। তো এই হইতেছে বেল্ট। বেল্ট আসলে বেল্ট বাতাস। যাই হোক, মানে এই বেল্টে আমার এতটা আমার এক্সপেকটেশন ছিল না, সত্যি কথা যেটা। বেল্টে হোল নাই, তো হোল নিজের করে নিতে হইব। আর এইদিকে এসে বেল্ট, আর বেল্টের দাম দেওয়া ছিল 42 টাকা। ওই বলছিনি 42 টাকা কি বেল্টের দিব। যাই হোক, 42 টাকার হিসাবে ভালোই দিচ্ছে, খারাপ দেয় না। তবে
এদিক দিয়ে জিনিসটা মিলে নাই, এই অবস্থা মানে জিনিসটা মিলে না। জিনিসগুলো মানে চিপ প্রোডাক্ট, একদম পাতলা, তেমন কোনো ওয়েট নাই। যাই হোক, পিসে এইটাই বেশি। তো সেকেন্ড প্রোডাক্ট হিসেবে আমি অর্ডার দিয়েছিলাম একটা আয়রন ম্যান সানগ্লাস। এটার ভিতরে সানগ্লাসটা হয়তো আছে যেহেতু বক্স ছোট। তো চলুন দেখা যাক আনবক্সিংটা করি। তো ভালোই দিচ্ছে। একটা প্লাস্টিক, ভিতরে চশমা, খোলা। কমেন্ট করে জানাবেন আমার কি আয়রন ম্যানের মতো লাগে নাকি না। অবশ্যই লাগে না, আমি তো আয়রন ম্যানের ফ্রেন্ড লিস্টেও নেই। তো এই সানগ্লাস, তো এই সানগ্লাসের দাম 190 টাকা, শিপিং চার্জ সহ। যদিও প্লাস্টিক, ফ্রেমটা মোটামুটি মজবুত বলা যায়, 200 টাকা হিসাবে ঠিকই আছে। তো এখন হচ্ছে 3 নম্বর প্রোডাক্ট। আমার একটা ব্যাগ দরকার ছিল, মানে ছোটখাটো ব্যাগ প্যাক, যেটা দেখা যায় কোথাও গেলে চার্জার বা কিছু নেওয়া লাগে, তো একটা ছোটখাটো ব্যাগ প্যাক দরকার ছিল। তো এটার মধ্যে ব্যাগ প্যাকটাই আছে, তো দেখি নেই ব্যাগ প্যাক থেকেই বোঝা যাইতেছে। বেশি জোড়া দিলাম না, পরে ব্যাগ ক্ষতি হয়ে দিল। আছে ভিতরে তো ব্যাগের মধ্যে আবার সেলারের ফেসবুক লিঙ্ক দিয়ে দিছে। যাই হোক, আবার কিছু সুতাও আছে। চেইনগুলা যদি বলি, চেইনগুলা মানে খারাপ না, আবার একেবারে মানে টপ এরকম না। তবে সুতাও আছে, ফ্রি সুতা দিছে। তো এই সুতা দিয়ে কি করবো এটা জানতে হলে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। তো আপনি সাবস্ক্রাইব করে দেন। আর ভিতরে জায়গা বলতে মোটামুটি মানে এটা শিশু একটা ব্যাগ। যারা মনে করেন কোন জায়গায় যাইবেন ট্রাভেলের জন্য চার্জার টার্জার নিবেন, এটা নিতে পারেন। এটার দাম নিয়েছিল 175 টাকা। একটা খারাপ না, যদিও মানে কাপড়গুলো একবারে লো কোয়ালিটির কাপড়, কিন্তু এর থেকে ভালো কিছু আমি আশা করতেছি না। তো এই ছিল ব্যাগ। তো এখন আপনারা যার জন্য অপেক্ষা করতেছেন, প্রধান অতিথি মিস্ট্রি বক্স। এখন অনেকে চিন্তা করতে পারেন যে এই মিস্ট্রি বক্সের এই অবস্থা কেন। ভাই, মিস্ট্রি বক্সটা আমি পাইছি এই অবস্থায়, মানে এই যে পুরা মানে অর্ধেক খোলা অর্ধেক হতাশ এই অবস্থায় পাইছি। তো এর কারণ হইতেছে আমারে সকালে ফোন দিল, ফোন দিয়ে বললো যে ভাই আপনার প্রোডাক্ট আসছে। আমি বললাম ওকে, প্রোডাক্ট যখন আসছে দিয়ে যান। তো বলে যে প্রোডাক্ট তো ভাই ভেঙে গেছে, এটা কি আপনি নিবেন নাকি রিটার্ন পলিসি করে দিন। চিন্তা করলাম 11 টাকার প্রোডাক্ট রিটার্ন পলিসি করলে তো 11 টাকায় দিব, দেখি ভিতরে কি আছে, একটা ভিডিও হইব। তো এই কারণে প্রোডাক্টটা নিলাম আর কি। তো এই বক্স থেকে যা আছে ভালোই আছে, খারাপ নাই। মানে 99% ওকে, খালি ওই যে হঠাৎ হঠাৎ ব্রেকটা কাজ করে না এরকম আর কি। তো 99% ওকে আছে, ঠিক আছে, ভালো প্রোডাক্ট দিছে। তো এর থেকে আমার মানে তেমন একটা আশা ছিল না যে এমন একটা প্রোডাক্ট দিব। কারণ ভাই 11 টাকায় আমি কি বা আশা করতে পারি, আবার লগে 11 টাকাও না, এটিতেছে 10 টাকা 10 পয়সা বা 10 টাকা এরকম হইব। কারণ বিকাশে যখন পেমেন্ট দিছিলাম আবার একটা ক্যাশব্যাক দিছে। তো যাই হোক, তো আমি ভাবছিলাম কি ওই যে আগে আমরা যেরকম বিস্কুট খেতাম না, বিস্কুটের মধ্যে থাকতো যে ওই টিভি ফ্রিজ বা বিদেশ ভ্রমণ এরকম তো অনেক অফার দিত। তো মানুষ তো খাইতো, আমিও খাইছি। যাই হোক, পাই নাই কিছুই, চকলেট দিত 1 টাকা দামের।
তো এটার মধ্যে কিন্তু থাকতো যে চেষ্টা করার জন্য ধন্যবাদ, এরকম একটা মেসেজ বা কার্ড দিয়ে দিত। তো আমি ভাবছি যে এটার ভিতরে হয়তো এরকম কিছুই থাকবো, কিন্তু এরকম কিছু থাকে নাই। চলুন বাকি যতটুক আনবক্সিং করা যায় করি। একটা ওয়ালটনের কিবোর্ড, দেশি প্রোডাক্ট দিছে, ভালো দেখে ভালো লাগছে। মনে হয় যে দারাজ আমার এই পিসি বিলটা দেখছে, দেখে আমার একটা কিবোর্ড পাঠাইছে। যদি আমার কাছে এর থেকে ভালো একটা কিবোর্ড আছে। কিবোর্ডটা 100% ফাংশনাল, কিন্তু এর তো ভাই ওই যেটা করলাম 99% ওকে। 99% ওকে কেমনে? 99% ওকে বলতে মানে কিবোর্ড ঠিক আছে, কিবোর্ডে কোনো ইস্যু নাই। 100% ওকে আছে কিবোর্ড। সামান্য ময়লা আছে এখানে। এই যে আমি দেখে দিই, আমার এখানে এই আছে USB পোর্ট আছে, এই যে তো দেখতে পাচ্ছেন নীল লাইট, এই যে। যাই হোক, তো 99% ওকে বলতে কি, এর এদিক দিয়ে ভাঙ্গা, এদিক দিয়ে হচ্ছে ভাঙ্গা। তো এটাই, বাকি যা যা আছে সব ভালো আছে। প্রোডাক্টের রিটেল প্রাইস হইতেছে 250 টাকা, আমি 11 টাকা পাইছি, যদিও ভাঙ্গাটা পাইছি। ভালোটা পাইলে আরো ভালো লাগতো হইলে। তো এই হইতেছে আনবক্সিং। তো আনবক্সিং শেষে আমার মনে হলো যেটা আমাদের দেশে এখনো মানে অনলাইন শপিং যেটা, এটা তো ভালো বা ট্রাস্টেড হয়ে ওঠে নাই। কিন্তু আপনাদেরও একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হইতেছে আপনি একটা প্রোডাক্ট মনে করেন ওইখানে দিয়ে দেয়, প্রাইস হচ্ছে 500 টাকা, ডিসকাউন্টেড প্রাইস হইতেছে মনে করেন 70 টাকা বা 80 টাকা। তো এই আপনি মনে করেন আরে 500 টাকার জিনিস 70-80 টাকা দিতেছে, অর্ডার করে দিই। অর্ডার করে দেখলেন মনে করেন এক্সপেকটেশন একটা, রিয়েলিটি হলো আর একটা। তাহলে গেলাম ভাই হতাশ। তো যাই অর্ডার দেন, একটু ভাইবে চিন্তা অর্ডার দেন। তো ভাই আমি এই যাই অর্ডার দিছি মানে এগুলা মানে আমি একবারে হাই এক্সপেকটেশন নিয়ে অর্ডার দিই নাই যে আমার একবারে টপ কোয়ালিটির প্রোডাক্ট দিব। আমি জানি যে নর্মাল লো কোয়ালিটির প্রোডাক্ট দিব। তো ওইটা দেখে আমি অর্ডার দিছি। তো আপনারাও এরকম বুঝে শুনে অর্ডার দিবেন, মানে মনে করবেন না যে ওকে আমার একবারে টপ লেভেলের প্রোডাক্ট দিব। আর দারাজের জন্য আমার কিছু রিকোয়েস্ট আছে, এইটা হইতেছে আপনারা প্যাকেজিংটা একটু ভালোভাবে দেখেন। কারণ এই যে আমার এই কিবোর্ডটা যেটা পাইছি, আমি জানি না যে দারাজ থেকে মানে খারাপটাই দিছে নাকি আসার সময় নষ্ট হয়েছে, কারণ বক্স থেকে মনে হলো যে আসার সময় নষ্ট হয়েছে। তো আসার সময় নষ্ট হলে কিন্তু জিনিসটা খুব খারাপ। মনে করেন ভালো হইলে আরো ভালো লাগতো, এটা আমি আগে বললাম। তো এটি আর কি, মানে অনেক বাইরের দেশে অ্যামাজনে বা ইবে থেকে যারা শপিং করে, অনেক বাইরের আনবক্সিং তো দেখি। তো আনবক্সিং এ থাকি মানে প্যাকেজে মানে একদম বেশ ভালোভাবে টাইট করে পারে, বাবলস পেপার মানে আরো অনেক কিছু দিয়ে মানে দিয়া দেয় যেন কি ভিতরের প্রোডাক্ট যেটা আছে উপরে জ্বর তুফান যাই হোক, ভিতরের প্রোডাক্ট সেফ থাকবে, কোনো নষ্ট হইব না। তো আমি দারাজরে এটাই রিকোয়েস্ট করবো যে আপনারা প্যাকেজিংটার দিকে আরেকটু নজর দেন। আর যারা হাই কোয়ালিটির প্রোডাক্ট বলে লো কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করতেছে তাদের দিকে একটু নজর দেন। তাহলে আপনার ওয়েবসাইটটা রিকমেন্ড করতে আর কোনো সমস্যা থাকবে না, এবং ওয়েবসাইটটা আরো দ্রুত গতিতে আগে যাইব। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিও অবশ্যই কিন্তু লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে কি এরকম আনবক্সিং ভিডিও বা এরকম মানে অনলাইন শপিং যেগুলো আছে এগুলো কি আরো টেস্ট করা উচিত নাকি না। আজকের জন্য এখানেই বিদায়, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।